আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখেন কিন্তু শাটারিং এর একটা কাজ করতেছি। তো আজকে আমাদের এখানে মানে বিমের কাজ চলতেছে। আর এখানে কাজ করে কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ দেখেন চারিদিকের মানে যারা সৌন্দর্য একদম মনোমুগ্ধকর সৌন্দর্য। তো মন দেখেন এখানে কাজ করে কিন্তু মনটা আমার অনেকই ভালো হ্যাপি লেগেছে। আর এখানকার যেটা মানে পরিস্থিতি খুব একটা ভালো না, মানে সেই গরম, এটা একটুকে সমস্যা, তারপরে কোনো সমস্যা না। এমনি দেখে চাইরো বলে অনেক সুন্দর লাগে এবং থাকে খুবই মজা, কিন্তু একটুকে গরমের সিজন, সেই জন্য কি আর রোদ্রে কাজ করতে হয় ছাদের উপরে। আর দেখেন বাকিটাই ইতিহাস না, এই যে আমাদের এখানে আরো বন্ধু আছে, তারা কিন্তু এখানে কাজ করতেছে, দুজনে কাজ করতেছে। তো আমি এটা শুরুর থেকে আমাদের শাটারিং এর কাজ তো হয়ে গেছে, এখন মানে বিমের কাজ চলতেছে। সম্পূর্ণ কাজটি একদম ঢালাই শেষ হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকেন। তো অবশ্যই আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব বেশি ভালো করে করবেন রাজমিস্ত্রিরে। হ্যাঁ, হেড মিস্ত্রিটা আমাকে তোলা আছে, ওইটা পরবর্তী টাইমে আমি এক টাইমে দেখিয়ে দিমু। আর ঠিকাদারটাও দেখিয়ে দিমু, বর্তমান নাই, নিচে আছে, আমরা উপরে কাজ করতেছি। আর এইদিকে দেখেন আর একটা দুইটা বিম বাকি ছিল, এটা আমাদের হেড মিস্ত্রি। তো হেড মিস্ত্রি কিন্তু রিং পরাই দিতেছে বিমের মধ্যে। তো আর একজনে যে গরমের ঠেলায় খালি বয়ে বয়ে খালি পানি খেয়ে নিছে, এটা হইলো আমাদের ডাম্পু ভাই, খালি একটু পরে পরে খালি পানি খায়, গরমে বলে আর কুলাইতেছে না, ঠিকছে পানি খেয়ে নিয়েছে দেখেন। আর এদিক দিয়ে আমাকে মিস্ত্রি হেড মিস্ত্রি রিং পরাই দিতেছে, তো আমরা খালি পাইন্দা যাই। তো ভাবলাম এর থেকে আরেকটা সিন নিয়ে নই, ওইদিকে কিন্তু আমাদের এই ভীম বান্ধা ক্লিয়ার হয়ে গেছে গা। আনুমানিক আজকের দিনটা বানলে মোটামুটি ভীম বান্ধা ক্লিয়ার হয়ে যাব, তো নেক্সট দিন দেখাবো। তো গাইজ দেখেন আজকে পুরো রোদ্রের মধ্যে কিন্তু আমরা শাটারিংয়ের কাজ করতেছি। তো আজকে আমাদের ভীম সব বান্ধা ক্লিয়ার হয়ে গেছে গা। আর এখন আমরা মানে ছাদের রডগুলা বিছাইতেছি পুরাপুরি। আজকে মানে তলে 10-এর রডগুলাও আজকে বিছান হয়ে যাবো গা। ওই দিকে আমি ঠিকাদার বাবু বইছে, আর লেবার আরও 5টা আছে, পুরা রোদ্রের ঠেলায় মানে নিচে গেছে গা, রোদ্রে আর কুলাইতে পারতেছে না, ওই জন্য ছাদের নিচে অল্প রেস্ট করতেছে। আর মোটামুটি 2-1 দিনের ভিতরে মানে 7টা বান্ধা ক্লিয়ার হবো। তো একদম ঢালাই পর্যন্ত আপনাদেরকে দেখাবো, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ বন্ধুরা, রোদ যতই থাক 5 মিনিট রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু ছাদের উপরে সবাই আবার চলে আসলাম। তো মোটামুটি দেখেন 10-এর জালি যেটা সেটা কিন্তু অর্ধেক আমাদের বান্ধা হয়ে গেছে। এখন মাঝখানে আছে যেগুলা খালি কেরিংয়ের রডগুলো এখন বিছান হবো। আর আমরা 10-এর রড প্রায় ওরাক ছাদি মানে বিছে ফেলাইছি। তো বান্ধা মোটামুটি চাই পাইলো, অনেক জায়গায় বান্ধা হয়ে গেছে এতক্ষণ। তো আমাদের সাথে দেখেন ঠিকাদার বাবুও কিন্তু আমাদের সাথে এই জালির রডগুলো বানতেছে। আর আমাদের হেড মিস্ত্রি খালি রডগুলো বিছিয়ে দিবেন হয়েছে। আর এইদিকে আছে আমাদের একটা লম্বু ভাই, দেখেন গাইমা কিন্তু একদম কালা মিশমিশা হয়ে গেছে, কারণ রোদের খুব কন্ডিশন খারাপ। দেখেন বতর পুরে মানে রোদ আর গরমের ঠেলায় তো সহ্য করা যায় না। ছাদের উপরে মানে জানেন তো এমনিই গরম, কিন্তু উপায় নাই, এটা হলো বিদেশ, কাজ করতেই হবে, না হলে তো টাকা পাওয়া যাবে না, সেই জন্য আর করা লাগে। আর এইভাবে আমরা কাজ করতেছি, তো আপনারা দেখতে থাকেন। তো গাইস বর্তমান আজকে মোটামুটি রদ বান্ধার এটা হলো আমাকে ঠিকাদার এই কাপড় পিঁধে সারাই আজকে একটা ফাইনাল একটা ডিসিশন দিয়ে দেয়, মানে এই যে এই পুরো এরিয়াটা কথা নিয়ে আছে 1950। তো গাইস 1950 স্কোয়ারের শার্ট, এটা আসলে তো এটা বান্ধা অল টোটাল কাম কম কয়দিন লাগলো? এটা টোটাল আমরা 11 তারিখ দিন স্টার্ট দিলাম, আজকে 28 তারিখ। কয়দিন হলো? আজকে আপনার গেল 11 তারিখ দিন স্টার্ট দিলে 28 গুণ 11 বাদ দাও, 17 দিন গেল, আরও 2 দিন যাবো। 17 দিনে মোটামুটি বান্ধা কমপ্লিট হয়ে গেছে গা। মোটামুটি আরো 2 দিন পরে ঢালাই দিব বলে আইডি করছে, সন্ধ্যালে ঢালাই হবে। লগে আমি কাম করলাম। টোটাল খরচ কত গেল? আর ওই যে আমাকে মিস্ত্রি আরো আছে, এই যে একজন আছে মিস্ত্রি। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড মিস্ত্রি, আর ওটা হচ্ছে হেড মিস্ত্রি।
আর এটা হচ্ছে আমাকে ঠিকাদার, এই যে পাশ দিয়ে ঘুরবান নিছে। আজকে তার মানে তামাম রোদ গেল, আবার বৃষ্টিও নামসাল, এই জন্য কাপড় চোপড় খুইলা ঠেলা দিছে, কামটা ফিনিশিং দিল। তো আর একটা স্টেপ আছে ডালাইয়ের দিন আপনাকে মানে শেষ দেয়ামু, ডালাইটা কমপ্লিট দিলে ইয়ার দায়িত্ব শেষ। নতুন করে আর একটা কাম ওইদিকে, ওই যে ওইদিকে সবারই গাছের ওইদিকে পোস্ট দেখা যাচ্ছে, ওই ছাদটা ও কয়েকদিন পরে। তো ভিডিওটা প্লিজ সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের ব্লগ ভিডিও আরও পাইবেন ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। তো বন্ধুরা ফাইনালি আজকে কিন্তু ডালার কাজ শুরু হয়ে গেল। তো দেখুন ডালাই কিন্তু একদিক দিয়ে ফালান শুরু করে দিছে, আর এই যে ঠিকাদার বাবু খালি সাইড দিয়ে চারপাশ দিয়ে ঘুরবান হয়েছে, আর ওই দিকে দেখুন লিফট ফিটিং করা হয়েছে। তো ওই লিফটটি দিয়ে কিন্তু মালগুলো আসে, আর ওই দিকে দেখুন যারা টলি আছে ওই টলি দিয়ে কিন্তু মাল ওই যে নিচে প্লেন সেট রাখা আছে, ওই প্লেন সেটের উপর দেয় না, এইখানে মানে ডাইলা দিতে আছে। দুইটা মানে টলি ফিটিং করা হয়েছে, ওই টলি দিয়ে মালগুলো আয় না এখানে ডাইলা দিছে। তো আপনারা দেখে থাকেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে কীভাবে ঢালাইটা করতেছে, সম্পূর্ণ দেখতে পাবেন। এই দেখেন এইভাবে কিন্তু তারা টলিতে মাল টাইনে আনতেছে, মানে এক বকেটে দুই টলিতে মাল ঢেলে দেয়, দুইজনে টাইনা এভাবে নিয়ে আসে, টাইনাও আনা যায়, এটা মানে পিছন থেকে ঠেলেও কিন্তু আনা যায়। এই ধরনের কিন্তু মালগুলো আনতেছে, আর এইভাবে কিন্তু কাজগুলো করতেছে। তো এটা অন্য পার্টিকেও ঠিকা দেওয়া হয়েছে, যেহেতু শাটারিং বান্ধা এবং রড বান্ধার কামটা আমরাই করছি, এবং শাটারিং ফিটিং করা নিয়ে এবং রড বান্ধা নিয়ে আমাকে অলরেডি 17 দিন চলে গেছে, আর একদিন ঢালাই করা হইতেছে, এটা কিন্তু ব্ল্যাক পার্টি। তো ইনাদেরকে ঠিকা দিয়ে দেওয়া হয়েছে, স্কোয়ার সিস্টেমের কাজটা তাদেরকে দেওয়া হয়েছে, 12 টাকা স্কোয়ারে তারা নিয়েছে। তো এই ধরনের কিন্তু আমাদের কাজ হইতেছে। তো বন্ধুরা দেখেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার মানে এই ভিডিওগুলো রেকর্ড করতে মানে 4-5 দিন ধরে আমি রেকর্ডিং করছি, তারপরেই কিন্তু আপনাদেরকে দেখাইছি। তো ভিডিওটা যদিও আপনাদের কাছে ভালো না লাগে, প্লিজ আমার কষ্ট এবং মেহনতের দিকে চাই একটা ভিডিওটা লাইক করবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখেন ওই যে আমাদের ছাদের নিচে এই জায়গায় কিন্তু লিফটটা সেটিং করা হয়েছে। তো ওইখান থেকে ওই যে তলে করে মাল বানিয়ে নিয়ে যাচ্ছে ছাদের, এটা আমরা 3 নম্বর তলায় মানে মালটা ঢালতেছি, একদম নিচ থেকে লিফট ফিটিং করছে 3 নম্বর ছাদে কিন্তু মালটা আমাদের আসতেছে। ওইখানে দেখেন পুরুষ ও মহিলা সবাই কিন্তু এই মিক্সার মেশিনে মাল দেওয়া শুরু করছে, ওখানে বালু পাথর এগুলা কিন্তু ওই মেশিনে দিতেছে। তো নিচ থেকে মাল বানিয়ে উপরে ওই লিফট দিয়ে এখান থেকে কিন্তু উপরে আসছে, এই যে বকেটটা তলে চলে গেছে, মাল আমাদেরকে এখানে দিয়ে গেল ছাদের উপরে, আবার তল থেকে নিয়ে আসবে। তো এই ধরনের আমাদের দেখেন বর্তমান আমাদের 2 ঘন্টা পরে আমি আবারও ভিডিওটা নিলাম, এটা কিন্তু 2 ঘন্টা পরে দেখেন মোটামুটি অর্ধেক এসে গেছে, আমাদের কাম হয়ে গেছে ঢালাইয়ের কাজ। তো এখন আরও কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ঢালাই কাজটা শেষ হয়ে যাবে।